ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য একটা বাংলা প্যাসেজকে ইংরেজিতে অনুবাদ করার ক্লাস নিয়ে এসেছি। এটা 21তম এপিসোড। আজকে এই প্যাসেজটা তোমাদের অনুবাদ করে দেখাবো। ক্লাসটা দেখলে বুঝতে পারবে বড় বড় প্যাসেজকে ইংরেজিতে অনুবাদের জন্য গ্রামারের নলেজের দরকার হয় না। কতগুলো ট্রিক্স মনে রাখলে যে কেউ অতি সহজে যে কোনো প্যাসেজ অনুবাদ করতে পারবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবে। চলো এবার ট্রিক্সগুলো দেখে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে প্রথমে সাবজেক্টকে বসিয়ে নিতে হবে। সেকেন্ড হচ্ছে রিভার্স থিওরি, অর্থাৎ শেষ থেকে প্রথমে যেতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো ওয়ার্ডকে মডিফাই করছে কি না। আর থার্ড হচ্ছে কনজাংশনযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ থাকলে বা কম্পাউন্ড ওয়ার্ড থাকলে রিভার্স থিওরি বর্জন করতে হবে। এর অর্থটা কি? রিভার্স থিওরিতে আমরা জানি যে শেষ থেকে প্রথমে যেতে হয়, কিন্তু কোনো সেন্টেন্সে যদি কনজাংশনযুক্ত শব্দ বা শব্দগুচ্ছ বা কম্পাউন্ড ওয়ার্ড থাকে তাহলে প্রথম থেকে শেষে যেতে হবে। আর ফোর্থ হচ্ছে বি ভার্ব সাইলেন্ট থাকলে সাবজেক্টের পর বসাতে হবে, অর্থাৎ কোনো কোনো সেন্টেন্সে বি ভার্ব দেখা যায় না, সেক্ষেত্রে বুঝে নিয়ে সাবজেক্টের পরে বসাতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কনজাংশন কখনো রিভার্স থিওরি মানে না। যদি বাক্যের শুরুতে কনজাংশন আসে তাহলে ওখানেই বসাতে হবে, কনজাংশনের স্থান কখনো পরিবর্তন হয় না। এবারে প্যাসেজের প্রথম লাইনে চলে যাচ্ছি। নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। সেন্টেন্সে প্রথমে আমাদের সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। সাবজেক্টটা লিখে নিয়ে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দেখো রবীন্দ্রনাথের নাম, এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে আগে দেখো কমা দেওয়া আছে, নোবেল পুরস্কার লাভের পর এই অবধি কমা দেওয়া আছে, তারপরে সাবজেক্টে আছে। তাহলে এই অংশটুকুই, কমার আগের অংশটুকু আমাদের কিন্তু আগে অনুবাদ করতে হবে, যেহেতু সাবজেক্টের আগে কমা দিয়ে পৃথক করা আছে। এটা হচ্ছে সেন্টেন্সের মডিফায়ার। তাহলে প্রথমে আসবে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। প্রথমে আসছে পর, তাহলে কি আসবে? আফটার, এটা একটা প্রিপোজিশন। তারপরে দেখো লাভের, লাভ বলতে এখানে জয়লাভ করা, এটা একটা ভার্ব। আর প্রিপোজিশনের পরে কোনো ভার্বকে বসালে অবশ্যই তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে উইন, তার সঙ্গে আইএনজি যোগ করে উইনিং হয়ে গেল। তারপরে কি রয়েছে? নোবেল পুরস্কার। পুরস্কার নোবেল লিখলে হবে না, এটা একটা কথা, নোবেল পুরস্কার, তাহলে লিখতে হবে দ্য নোবেল প্রাইজ। মনে রাখবে নোবেল পুরস্কার এই দুটো শব্দেরই প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের অক্ষর হবে। তাহলে নোবেল প্রাইজ, কমা দিয়ে এবারে প্রথমেই সাবজেক্টটা বসিয়ে নিতে হবে। কি? রবীন্দ্রনাথের নাম, রবীন্দ্রনাথ ফেম। এখানে নাম বলতে যশ বা খ্যাতির কথা বলা হয়েছে, তার জন্য ফেম লেখা হলো। তারপরে আমাদের সাবজেক্টটা বসিয়ে শেষ থেকে প্রথমে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো? ছড়াইয়া পড়িয়াছিল, এটা একটা কথা, যার ইংরেজি জানি স্প্রেড, তাহলে স্প্রেড বসানো হলো। তারপরে দেখো পৃথিবীতে সমস্ত, কিন্তু আমাদের লিখতে হবে সমস্ত পৃথিবীতে, পৃথিবীকে মডিফাই করেছে সমস্ত, তাহলে সমস্ত পৃথিবীতে কি আসবে? অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবারে পরেরটা দেখো, তার রচনা পড়িবার জন্য সব দেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। প্রথমে আমাদের সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। এখানে দেখো সব দেশের লোক, এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা বসিয়ে দিয়ে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। তাহলে সব দেশের লোক কি হবে? পিপল অফ অল কান্ট্রিজ, এটা সাবজেক্ট বসে গেল। এবারে শেষ থেকে প্রথমে যেতে হবে। শেষে কি রয়েছে দেখো? হইয়া উঠিল, তাহলে হইয়া উঠিল কি আসবে? বিকেম, বিকেম মানে হয়ে ওঠা। তারপরে কি আসবে? উদ্গ্রীব, ইগার। তারপরে দেখো বাকি অংশটুকু, তার রচনা পড়িবার জন্য, এটা কেনর উত্তর দিচ্ছে। সব দেশের লোক কেন উদ্গ্রীব? তার রচনা পড়বার জন্য। তাহলে কেনর উত্তর দিলে সবসময় মনে রাখবে ইনফিনিটিভ বসাতে হয়। তাহলে এখানে আমরা কি বসাবো? তার রচনা পড়িবার জন্য। যদিও এখানে জন্য আছে, জন্য হলে ফর হয়, কিন্তু জন্য তখনই আমরা ফর দেব যখন তারপরে কোনো নাউন ফ্রেজ থাকবে। যেমন যদি থাকতো শুধু তাহার রচনা, তাহলে কিন্তু ফর দেওয়া যেত, কিন্তু এখানে আছে তার রচনা পড়িবার জন্য। এই পুরো অংশের জন্য আমরা ইনফিনিটিভ ইউজ করবো, এই জন্যর জায়গায় আমরা টু দেব। তারপরে দেখো পরিবার, অর্থাৎ পড়া, এটা একটা ভার্ব। আর টু এর পরে ইনফিনিটিভে ভার্বের বেস ফর্ম বসে, তার জন্য রিড বসাতে হবে। তারপরে রয়েছে রচনা তাহার, কিন্তু রচনাকে মডিফাই করেছে তাহার, তাহলে তাহার রচনা কি হবে? হিজ রাইটিংস। এবারে পরেরটা দেখো, নানান ভাষায় তার গ্রন্থ অনুদিত হইতে শুরু করিল। প্রথমে আমাদের সাবজেক্টটা বসিয়ে নিতে হবে। এখানে দেখো তাহার গ্রন্থ, এটা হচ্ছে সাবজেক্ট। শুধু গ্রন্থ লিখলে হবে না, গ্রন্থকে মডিফাই করেছে তাহার, তাহলে তাহার গ্রন্থ হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা বসিয়ে নিলাম তাহার গ্রন্থ, হিজ বুকস। তারপরে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। দেখো শেষে রয়েছে শুরু করলো, তাহলে কি হবে? বিজ্ঞান। তারপরে দেখো অনুদিত হইতে, গ্রন্থ অনুবাদ করা হলে আমরা সাধারণত
অ্যাক্টিভ সেন্টেন্স হয়, কিন্তু এটা প্যাসিভে রয়েছে, অনুদিত হইতে। কেন দেখো, সাবজেক্ট রয়েছে গ্রন্থ, গ্রন্থ কিন্তু ডুয়ার নয়, গ্রন্থ কাউকে অনুবাদ করছে না, গ্রন্থটাকেই অনুবাদ করা হচ্ছে, তাহলে এটা প্যাসিভে রয়েছে। তার জন্য অনুদিত হইতে কি হবে, টু বি ট্রান্সলেটেড। অনুদিত হতে, অনুবাদ করতে আমরা কি ইনফিনিটিভ ইউজ করব, টু ট্রান্সলেট, কিন্তু এটা অনুদিত হতে প্যাসিভে রয়েছে, তার জন্য টু বি ট্রান্সলেট, অর্থাৎ প্যাসিভ ইনফিনিটিভ ইউজ করতে হবে, টু বি ট্রান্সলেট। আরেকবার আমি বলছি, এখানে যদি অনুবাদ করতে হতো তাহলে টু ট্রান্সলেট দিতে হতো, কিন্তু যেহেতু এটা প্যাসিভে রয়েছে, গ্রন্থ যেহেতু এটা ডুয়ার নয়, তার জন্য এটাকে আমাদের প্যাসিভে করতে হলে টু বি ট্রান্সলেটেড হয়ে যাবে। কেন, এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, ইনফিনিটিভেরই প্যাসিভ ফর্ম, টু ট্রান্সলেটকে প্যাসিভ করলে আসে টু বি ট্রান্সলেটেড। তারপরে কি রয়েছে দেখো, নানান ভাষায়, তাহলে শুধু ভাষা লিখলে হবে না, ভাষাকে মডিফাই করেছে নানান, তাহলে নানান ভাষা, তার সঙ্গে দেখো উন্তুস্ত রয়েছে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে উন্তুস্ত থাকলে প্রিপোজিশন ইন বসে, কিন্তু লক্ষ্য করো এখানে তার গ্রন্থ যে ভাষায়, সেই ভাষা থেকে নানান ভাষায় অনুবাদ করা হলো, একটা অর্থাৎ এখানে একটা পরিবর্তন বা রূপান্তর বোঝাচ্ছে, এক ভাষা থেকে নানান ভাষায় রূপান্তর। এই রূপান্তরের ক্ষেত্রে সাধারণভাবে ইনটু বসানো হয়, তার জন্য এখানে ট্রান্সলেটেড ইনটু বসানো হলো। তারপরে আছে নানান ভাষা, কি হবে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। এবারে পরেরটা দেখো, দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইল, বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন না। এই সেন্টেন্সটাকেই একই রকমভাবে একটু মডিফাই করেছি, কি লিখেছি, যদিও রবীন্দ্রনাথের ভালোবাসা দেশের জন্য গভীর ছিল, সে কখনো বিদেশকে ঘৃণা করেন নাই। লক্ষ্য করো দুটো সেন্টেন্স কিন্তু একই রকম রাখা আছে, নিজের ট্রান্সলেশনটা সুবিধার্থে আমি এটা করে নিয়েছি, তোমরা কিন্তু এভাবেও লিখতে পারো। তাহলে এখানে প্রথমেই আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্টকে রবীন্দ্রনাথের ভালোবাসা, এটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু তার আগে দেখো কনজাংশন রয়েছে, যদিও। কনজাংশনের স্থান সাধারণত পরিবর্তন হয় না, যেখানে আছে সেখানেই থাকবে, তাহলে যদিওটা প্রথমেই আগে লিখে নিতে হবে, এক্ষেত্রে কিন্তু রিভার্স থিওরি মেনটেন হবে না। তাহলে যদিও লিখে নিলাম, অলদো, তারপরে দেখো সাবজেক্টটা বসিয়ে দিলাম রবীন্দ্রনাথের ভালোবাসা, কি হবে, রবীন্দ্রনাথস লাভ। এরপরে দেখো এবার শেষ থেকে প্রথমে যেতে হবে, প্রথমে কমার আগের অংশটুকু আমরা করে নিই, তারপরে বাকি অংশটুকু করব। প্রথমে কি ছিল, ছিল, তাহলে ছিল মানে ওয়াস, তারপরে ছিল গভীর, ডিপ, তারপরে ছিল জন্য, ফর, তারপরে কি রয়েছে, দেশের, তাহলে কি আসবে, ফর দ্য কান্ট্রি, যেহেতু দেশ এখানে কমন নাউন, তার জন্য তার আগে দা বসানো হলো। তারপরে দেখো কমা দেওয়া আছে, কমার পরে আবার দেখো সে কখনো বিদেশকে ঘৃণা করেন নাই, এরপরে একটা নতুন সেন্টেন্স, প্রথমেই সাবজেক্টকে বসিয়ে নিতে হবে, সে, তাহলে হি বসে গেল। তারপরে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে, এখানে দেখো শেষে রয়েছে নাই, কিন্তু তার কিছু আগে দেখো কখনো রয়েছে, কখনো নাই মানে কখনো নেই, এই অর্থে আমরা নেভার ইউজ করি। মনে রাখবে, নেই বা নাই থাকলে এবং তারপরে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কখনো পাও, কখনো নাই থাকলে অবশ্যই নেভার ইউজ করতে হবে, তার জন্য নেভার ইউজ করলাম। তারপরে কি রয়েছে, ঘৃণা করেন, কি আসবে, হেটেড। তারপরে কি রয়েছে, বিদেশকে, তাহলে কি আসবে, অ্যাব্রোড। আর সাবজেক্ট তো প্রথমেই দেওয়া হয়ে গেছে, তাহলে এইভাবে অনুবাদ করতে হবে। এবার পরেরটা দেখো, রবীন্দ্রনাথ তাহার প্রাচ্য প্রতীচ্যের মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন। এখানে দেখো প্রথমে সাবজেক্টকে বসিয়ে নিতে হবে, রবীন্দ্রনাথ, তাহলে প্রথমে রবীন্দ্রনাথ বসে গেল, তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে কি রয়েছে দেখো, ভ্রমণ করিয়াছিলেন, এটা হচ্ছে শেষে আছে, ভ্রমণ করিয়াছিলেন, ইংরেজি কী হবে, ট্রাভেলড। তারপরে দেখো বহু দেশ, ট্রাভেলের সঙ্গে সাধারণত প্রিপোজিশন টু বসে, ট্রাভেলের পরে কোনো প্লেসকে দিলে অবশ্যই একটা টু বসবে, তাহলে টু বসানো হলো। তারপরে রয়েছে বহু দেশ, তাহলে কি হবে, মেনি কান্ট্রিজ। তারপরে কি রয়েছে, লইয়া বা নিয়ে, তাহলে কি আসবে, উইথ। তারপরে কি রয়েছে, বাণী, তাহলে কি আসবে দেখো, মেসেজ, তার আগে হিস আছে কিন্তু এটা পরে আমি এক্সপ্লেন করছি, মেসেজ। তারপরে কি রয়েছে দেখো, মিলনের, দেখো মিলনের, মিলন অর্থ হচ্ছে ইউনিয়ন, কিন্তু যেহেতু এর যুক্ত আছে তার জন্য অফ এসে যাবে, তাহলে অফ দ্য ইউনিয়ন, যেহেতু এটা নাউন তার জন্য দা দেওয়া হলো, অফ দ্য ইউনিয়ন। তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে প্রাচ্য ও প্রতীচ্যের। এখানে লক্ষ্য করো, আমরা যদি প্রতীচ্যের ও প্রাচ্যের দিই তাহলে কিন্তু হবে না, যেহেতু কনজাংশন দেওয়া আছে মাঝখানে তার জন্য সোজাভাবে হবে প্রাচ্য ও প্রতীচ্যের। তাহলে কি আসবে, প্রথমে প্রাচ্য আসবে, কি আসবে, ইস্ট, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব, পূর্ব তার মানে ইস্ট, আর ডিরেকশানের ক্ষেত্রে সবসময় তার আগে দা দিতে হয়, দ্য ইস্ট অ্যান্ড, এবারে হচ্ছে প্রতীচ্য, তাহলে কি হবে, অ্যান্ড দ্য ওয়েস্ট। এবারে দেখো তারপরে রয়েছে তাহার, তাহলে তাহারটা কোথায় দেবে, এই তাহারটা কাকে মডিফাই করছে, দেখো বাণীকে,
কাহার বাণী, তাহার বাণী, তাহলে কিন্তু এই বাণীকে মডিফাই করছে, তাহলে এই তাহারটা এই বাণীর আগে ঢুকিয়ে দেবো, তাহলে কি আসবে? এখানে দেখো মেসেজের আগে হিস বসিয়ে দিলাম, যেহেতু এই হিসটা এই মেসেজটাকে মডিফাই করছে। এবারে পরেরটা দেখো, যেখানেই তিনি গিয়াছেন সেইখানেই লোকে সাদরে অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তার বাণী শ্রবণ করিয়াছে। এখানে দেখো যেখানেই, এটা হচ্ছে কনজাংশন, তার জন্য কনজাংশনটা প্রথমেই বসে যাবে, তাহলে কি আসবে? হোয়ার এভার। তারপরে দেখো এইটুকুনি অংশ আগে আমরা অনুবাদ করছি, কমার আগের অংশ, সাবজেক্ট হচ্ছে তিনি, হি, আর একটাই পড়ে থাকলো গিয়াছেন, ওয়েন্ট বসিয়ে দিলাম। তারপরে দেখো সেইখানেই লোকে তাকে সাদরে অভ্যর্থনা করিয়াছে, তাহলে এইটুকুনি অংশ আমরা আগে পড়ে নেব। তাহলে লক্ষ্য করো, সেইখানেই, যদি যেখানেই থাকে আর সেইখানেই দেওয়ার প্রয়োজন নেই, তাই জন্য সেইখানে বসাবো না, এখানে প্রথমে আমরা সাবজেক্টকে বসিয়ে নেব। এখানে কি আছে? লোকে, তাহলে লোক হচ্ছে সাবজেক্ট, প্রথমে বসিয়ে নিলাম। তারপরে শেষ থেকে প্রথমে যেতে হবে। অভ্যর্থনা, সাদরে অভ্যর্থনা করা, এর একটা অর্থ আছে ওয়েলকাম, এই পুরো অর্থটার মানেই হচ্ছে ওয়েলকাম। তারপরে কি রয়েছে? তাকে, হিম বসালাম। তারপরে দেখো এবং অ্যান্ড বসিয়ে দিলাম, যেহেতু এই কনজাংশন যেখানে বসে থাকে সেখানেই বসাতে হবে, এর স্থান কিন্তু ফিক্সড, তাহলে বসিয়ে নিলাম। তারপরে দেখো এইটুকুনি অংশ অনুবাদ করতে হবে, এইটুকুনি অংশের মধ্যে কোনো সাবজেক্ট নেই, কারণ সাবজেক্ট তো প্রথমেই বসে গেছে লোকে। তাহলে এখানে আমরা শেষ থেকে প্রথমে যাব। শ্রবণ করেছে, তাহলে কি আসবে? লিসেন টু। তারপরে কি আসবে? বাণী, কিন্তু বাণীকে মডিফাই করেছে তাহার, তাহলে তাহার বাণী হবে, তাহলে হিস মেসেজ। তারপরে কি রয়েছে? সাগ্রহে, কি আসবে? ইগারলি। তাহলে বুঝতে পারছো অনুবাদ কত সহজে করা যায়। আজকে এই পর্যন্তই। যদি এই অনুবাদ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।